ইসলাম কবুল করেছো, তার কারণে আল্লাহ সমস্ত গুনাহ খাতা তোমার ক্ষমা করে দিয়েছে। শুধু তোমাকে ক্ষমা করে দেননি, ওয়াবাদদালাল্লাহু সাইয়্যাতিকুম হাসানাতিন। আল্লাহ রাসূল বললেন যে বান্দা, তোমার জন্য তুমি যত পৃথিবীতে পাপ করেছিলে, ওই পৃথিবীর পাপ করেছো এবং আল্লাহর কাছে তওবা করেছো, এই কারণে ওয়াবাদদালাল্লাহু সাইয়্যাতিকুম হাসানাতিন, তোমার সমস্ত ওই গুনাহ খাতা আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তিত করে দিয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম কি, যেই কোনো তুমি পাপ করো আর পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা বলছে আমি তোমার জন্য রহমতের দরজা খোলা রেখেছি। তুমি যখনই পারো আমাকে জানাও, যখনই পারো আমার কাছে তওবা করো। আল্লাহ আমি তওবাকারীদেরকে ভালোবাসি। তাহলে আল্লাহর মহব্বত কত বড়! আল্লাহ তাআলা বলছে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার রহমত থেকে ফিরে চলে যেও না, যে আমার এই গুনাহ মাফ হবে না, তোমরা এই রকম বাক্য বের করো না। আল্লাহ তাআলা বলছে তুমি তাম পৃথিবীর যে কোনো গুনাহ করো না কেন, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব, শুধু তোমাদেরকে তওবা করতে হবে। তাহলে তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিরকম সাথ দেয়, যেমন আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন যে সাহাবীরা শোনো, যদি দেখো একটা মানুষ উটের পিঠে চড়ে রওনা দিয়েছে, রওনা দিতে দিতে তার উটের পিঠের ওপরে রয়েছে খাবার পানি যতগুলো রয়েছে, এবার একটা মরুভূমিতে একটু বিশ্রাম নিল, বিশ্রাম নেওয়ার পরে ওই কি করলো, এবারে উঠে দেখে ঘুম থেকে উঠে দেখে যে ওই উট নেই, খাবার নেই, পানিও নেই। আচ্ছা বলো তো ওই মানুষটা কত টেনশনে পড়বে? সাহাবীরা বললেন নবীজি, ওই মানুষটার মতন টেনশন আর কেউ করে না। তাহলে আল্লাহ রাসূল বলে দিলেন, কিছুক্ষণ পরে যদি আবার উট ফিরে চলে আসে, আবার যদি খাবার পানি সব কিছু ফিরে নিয়ে চলে আসে, তাহলে বলো তো ওই মানুষটার মতো খুশি কে হয়? আল্লাহ রাসূলকে বললেন সাহাবীরা, যোগ আল্লাহ রাসূল, ওই লোকের মতন কেউ আর খুশি হয় না, কারণ একটা মরুভূমিতে কিছুই পাওয়া যায় না, অথচ তার উট ফিরে পেয়েছে, খাবার ফিরে পেয়েছে, পানি ফিরে পেয়েছে, তাহলে ওই লোকের মতো কেউ আর খুশি হয় না। তাই রকম নবীজি বলে দিলেন, সাহাবীরা শোনো, একটা বান্দা যখন পাপ করবে, পাপ করার পরে আমার ঘরে এসে রাত্রি বেলায় ডুকরে ডুকরে কান্না করবে আর আমাকে জানাবে, ওগো আল্লাহ, আমার এত বড় পাপ করেছি, আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি, আল্লাহ আমার এই পাপকে তুমি মোচন করে দাও, আমি আর জীবনে এইরকম গুনাহ করব না। এইরকম বলে যদি তোমার অন্তর যদি সাফ থাকে, এইরকম যদি তওবা করো, নবীজি বলছেন বান্দা তোমরা শুনে রেখো যে ওই রকম যেই রকম মরুভূমিতে ওই লোকটা খুশি হয়েছিল উট ফিরার কারণে, তার থেকে বেশি খুশি হয় আল্লাহ যে বান্দা গুনাহ করার পরে আল্লাহকে চিনতে পেরেছে। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম? যে আমরা পাপ করি না কেন, আল্লাহ তাআলার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ বলছে আমার রহমতের দরজা এত বড় যে তোমরা যে পাপ তুমি করেছো, ওই পাপ কি, তোমার ওই পাপের থেকে বড় রহমত আমি তোমার কাছে নিয়ে এসে হাজির হব। তাহলে আল্লাহ তাআলা বলছে তোমরা যেই কোনো গুনাহ করো না কেন, তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা হতাশ হয়ে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাথে রয়েছেন, তাহলে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তার কারণ যে আমরা যেই কোনো একটু পাপ করি না কেন, আবার অন্য লোক কোনো লোক ফতোয়া দিয়ে দিচ্ছে যে এরকম গুনাহ মাফ হবে না, তাহলে আমরা টেনশন করি যে আল্লাহ আমি এত বড় পাপ করেছি, আমরা হতাশ হয়ে গেছি যে আমরা এই পাপ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছে দুটো গুনাহ বাদে আমি তামাম পৃথিবীর গুনাহ সব গুনাহকে আমি ক্ষমা করে দেব। এক নম্বর হচ্ছে শিরক, দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের হক মারা খাওয়া। এই দুটো গুনাহ বাদে আমি তামাম পৃথিবীর যেই কোনো তোমরা গুনাহ করো না কেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক যে তুমি মেরে খাও, এই বলে
এই করে যদি তোমার যদি ওই বান্দা যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ তাআলা বলছে আমিও ক্ষমা করে দিলাম। ওই বান্দা যখন খুশি তোমার উপরে, আমিও তোমার উপরে খুশি। তাহলে এক নম্বর যেটা শিরক, ওই গুনাহটা শুধু মাফ হবে না। আল্লাহ তাআলা বলছে তোমাদের যদি তামাম পৃথিবী, জমিন এবং আসমান পর্যন্ত তোমরা যদি গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, আর তার ভিতরে যদি শিরক যদি ইঞ্চি পরিমাণ না থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছে আমি তার থেকে বড় রহমত নিয়ে তোমার কাছে আমি হাজির হব। তাহলে তার থেকে যদি আমাদের গুনাহ থেকে যদি রহমতটা আল্লাহর বড় হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, কেন আল্লাহর রহমতের কোনো সীমা নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যেই কোনো গুনাহ করি না কেন, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাবো, তওবা করব, যে আল্লাহ গো আমরা এই পাপ করেছি, আল্লাহ আর জীবনে এই পাপ করব না। আল্লাহ তাআলা বলছে আমি নিশ্চয়ই তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে যেখান থেকে আমরা পাপ করি না কেন, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইবো যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দাও। তাহলে আল্লাহ বলছে যে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, যে হতাশ হয়েও না, তোমরা হতাশ হয়েও না, তোমরা হতাশ হয়েও না। আল্লাহ তাআলা